কাপ সুজি দিয়ে দেখেন কত সুন্দর মিষ্টি বানাইছি। এরকম করে আপনারা বাড়িতে 1 কাপ সুজি আর দুধ দিয়ে এরকম কালো জাম বানাবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সুজির কালো জাম। এই সুজির কালো জামটা বানানোর জন্য আমি সব উপকরণগুলো নিয়ে নিছি। আমি প্রথমে চিনি শিরাটা জ্বালাই নেব। আমি সুজির কালো জামটা বানানোর জন্য চুলোটা ধরাই দেবো। আমার চুলোটা দাঁড়ানো হয়ে গেছে, চুলোয় কড়াইটা বসাই দিছি। এবার আমি চিনি শিরা জ্বালানোর জন্য প্রথমে চিনিটা দিয়ে দেবো। আমি এই যে সুজির মিষ্টিটা বানানোর জন্য আমি 1 কাপ চিনি নিছি। আমি এই কাপ ভেবে 1 কাপ জল দিয়ে দেবো। আমি এই চিনি শিরাটা জ্বালানোর জন্য 1 কাপ চিনির ভিতরে 2 কাপ জল দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি নেড়ে ছেড়ে চিনিটা গেলাই নেব। আমি এই জায়গায় 3টে এলাচ মুখ ফাটায় দিয়ে দিচ্ছি, যাতে চিনি শিরাটা একটা ঘ্রাণ আসে। এবার আমি অনবরত নেড়ে নেড়ে চিনি শিরাটা জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত একটু আটা আটা ভাব চলে আসে। এবার আমার চিনি শিরায় বলক চলে আসে, এরকম করে আর সময় জাল করে চিনি শিরাটা জাল করে নেব। এই দেখুন আমার চিনি শিরাটা ঘন হয়ে আসে, আর এরকম হাত দিয়ে দেখতে হবে যে চিটচিটে ভাবটা আসে কিনা। হালকা চিটচিটে ভাব আসে, এই অবস্থায় চিনি শিরাটা নামাই দেবো। আমি চিনি শিরাটা একটা পাত্রে নামাই নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে চিনি শিরাটা রেখে দেবো, যাতে ঠান্ডা না হয়ে যায়। সুজির কালো জামটা বানানোর জন্য আমি একটা ডো বানাই নেব। এবার ডোটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে দেবো। আমি এই জায়গায় 2 চামচ ঘি দিয়ে দিলাম। আমার ঘিটা গলে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেবো। এবার আমি দুধের সাথে ঘিটা ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। এই যে আমার দুধটা বলক চলে আসছে, এবার আমি অল্প অল্প করে সুজিটা দিয়ে দেবো। একসাথে দিয়ে দিলে দলা বেঁধে যাবে, তাই আমি অল্প অল্প করে দেবো আর নাড়ায় নাড়ায় দেবো। এই দেখেন আমার সুজির ডোটা রেডি হয়ে গেছে। সুজিটা ফুটে কতটা হয়েছে দেখেন। এবার আমি সুজির ডোটা একটা থালায় করে নামিয়ে নেব। একটু মেলাই দেবো যাতে সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে যায়। এই দেখেন আমার ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আর যেটুকু গরম আছে এটুকু কিছু হয় না। এবার আমি এর ভিতরে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো। 1 চামচ বেকিং পাউডার। বেশি দেওয়া যায় না, অল্প দিতে হয়। অল্প দিলেই জিনিসটা ভালো হয়। ঘি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। এর ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দেবো। এই যে আমার সব উপকরণগুলো প্রায় দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মাখাই নেব। ডোটা ভালো করে মাখাতে হবে যাতে মিষ্টিটা ফেটে না যায়। মাখানো যদি একটু কম থাকে তার মিষ্টিটা ফেটে যাবে। তার জন্য আমি যতদূর সম্ভব ডোটা মাখাই নেব। দেখেন আমি ডোটা কি সুন্দর করে মাখাই নিছি, কি সুন্দর মোলাম হয়েছে ডোটা। এরকম করে ভালো করে চটকায় ডোটা মাখাই নিতে হবে। এই যে আমার সুজির ডোটা রেডি হয়ে গেছে, এবার আমি এই জায়গাতে অল্প অল্প করে লেচি কেটে আমি মিষ্টিটা বানাবো। আমি ছোট ছোট করে লেচি কেটে এবারে গোল গোল করে মিষ্টি বানাবো। এই দেখেন গোল গোল করে আমি মিষ্টি এরকম করে সবগুলো মিষ্টি আমি বানাই নেব। এই যেমন মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, 1
কাপ সুজি দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে। এবার আমি মিষ্টিগুলো তেলে দিয়ে ভেজে নেব। কালো জামগুলো, এবারে কালো জামগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দেওয়া গেছে, তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম হয়ে গেলে মিষ্টিগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। করে নিলে মিষ্টি দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো ফেটে যাবে। এই যেমন মিষ্টিগুলো হালকা লাল লাল হয়ে আসছে, এরকম করে নেড়ে ছেড়ে আমি সবগুলো মিষ্টি আর একটু লাল লাল করে ভেজে নেব। দেখেন আমার মিষ্টিগুলো লাল লাল হয়ে গেছে, আমি এবারে মিষ্টিগুলো উঠিয়ে নেব। আমি মিষ্টিগুলো একেবারে সব ভেজে তারপর চিনি ছিটাই দেবো। এবার আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো অল্প অল্প করে দেবো, একসাথে বেশি দিলে মিষ্টিগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে চিনি শিরার ভিতরে দিয়ে দেবো। আমি একটু নেড়ে ছেড়ে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চিনি শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে যায়। এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখো মিষ্টিটা কতটা রসে ভিজেছে। এই দেখেন আমার মিষ্টিগুলো রসে ভিজে ফুলে ফুলে উঠেছে, রস খেয়ে টইটুম্বুর হয়ে গেছে মিষ্টিগুলো। দেখেন কত সুন্দর মিষ্টিগুলো দেখতে হয়েছে। 1 কাপ সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় তা আগে জানতাম না। দেখেন কত সুন্দর মিষ্টি বানাইছি। আপনারা এরকম করে দেখে ভিডিওটা দেখে এরকম 1 কাপ সুজি দিয়ে আর দুধ দিয়ে এরকম মিষ্টি কালো জাম বানাবেন। এবার আমি একটা মিষ্টি নিয়ে আপনাদের ভেঙে দেখাবো যে ওর খোলটা কতটা রসে ভেজেছে। এই দেখুন ভিতরটাও কত সুন্দর মোলামাইছে আর রসে ভিজে একবারে টইটুম্বুর হয়ে গেছে।